বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা প্লাজো কাটিং ও সেলাই করে দেখাবো। প্লাজোটার জন্য এখানে আমি কাপড় নিয়েছি দুভাজ করে। এখানে লম্বার মাপ নিলাম 37 ইঞ্চি এবং চওড়ার মাপ 30 ইঞ্চি। এবার আমি কোনাচি করে কাপড়টিকে ভাঁজ করে নিলাম, নিয়ে 60 করে নিয়ে এবার আমি কত ইঞ্চি ঝুল হবে সেটার মাপ নেব। এখানে আমি কোমরের জন্য এখানে 7 ইঞ্চিতে একটা দাগ দেব। 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। কোনায় থেকে এখানে 8 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে মিলিয়ে নিতে হবে। এখানে আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি। দাগটাকে আমি মিলিয়ে নিলাম এখানে। এবার কত ইঞ্চি ঝুল হবে সেটা আমি মাপ নেব। কোমরের কাছ থেকে এইখানে আমি 7 ইঞ্চি বাদ দিলাম, বাদ দিয়ে 24 ইঞ্চিতে দাগ দিলাম। 24 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে আমি মিলিয়ে নেব। এখানে আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি 24 ইঞ্চিতে। এবার দাগটাকে সমান করে মিলিয়ে নিব। সমান করে মিলিয়ে নিলাম। এবার এখানে হিপের জন্য আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দিয়ে দাগটাকে 1 ইঞ্চি ভিতরে রেখে রাউন্ড করে নেব। এবার আমি কাপড়টিকে কেটে নেব। এবার কাপড়টি আমার কাটা হয়ে গেছে। এবার কোমরের বেল্টের জন্য নিব 7 ইঞ্চি। এখানে আমি বাদ দিয়েছিলাম, ওই 7 ইঞ্চির জন্য এখানে আমি 8 ইঞ্চি নিলাম। রবারের জন্য 1 ইঞ্চি, আর মোট 8 ইঞ্চি নিলাম। নিয়ে এই দুটো পার্ট আলাদা করে নিয়ে দুটো পার্ট আমি আলাদা করে নিলাম। নিয়ে এই দুই সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। দুই সাইডে আমি সেলাইটা দিয়ে নিলাম। দুই সাইড আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এবার কোমরের বেল্টের কাপড়টা আমি জুড়ে নেব। দুই সাইড সেলাই করে নিতে হবে, নিয়ে কোমরের বেল্টটা জুড়ে নিতে হবে। কোমরের বেল্টের কাপড়টা আমি জুড়ে নিলাম। এবার এখানে আমি প্লাস্টিক নিয়েছি। এবার এক ভাঁজ দিয়ে প্লাস্টিকটাকে আমি সেলাই দিয়ে নেব। প্লাস্টিকটা সেলাই দেওয়া হয়ে গেছে। এবার টান টান করে ধরে সমান করে আর একটা সেলাই দিয়ে নিতে হবে। আর একটাও সেলাই হয়ে গেছে আমার। এবার যে পায়ের এই অংশের এইখানে এইটাকেও সেলাই করে নেব। নিয়ে নিচটা এক ভাঁজ দিয়ে দুমড়ে সেলাই করে নেব। আমার সেলাই করা হয়ে গেছে নিচ এবং পায়ের অংশটা। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।